এটা সহ তুললে তখন আর এটা হবে না। এই যে আঁটি এখনকার সময় সবথেকে জনপ্রিয় ফসল যেটা সেটা হলো আমাদের পরিকাঠি পেঁয়াজ যেটা। তো সেই পেঁয়াজটা চাষ করেছে আমাদের চাচা। আমি চাচার সাথে কথা বলবো কিভাবে চাচা এটা চাষ করলো, এই পর্যন্ত কি কি খরচ বা কি হলো বা আগামীতে কি হতে পারে এই সম্পর্কে আমি চাচার কাছে একটু প্রশ্ন করব। তো চাচা, প্রথমে যদি আপনি আপনার পরিচয়টা আমাদেরকে একটু বলতেন। আমার নাম মোহাম্মদ তামিজউদ্দিন। চাচা, এই জমিটা তো আপনার লিজ নেওয়া, তাই না? মানে টেন্ডার নেওয়া। টেন্ডার লওয়া, হ্যাঁ আচ্ছা, টেন্ডার নেওয়া। তাহলে এই পেঁয়াজ লাগানো হয়েছে কতদিন হলো চাচা? 1 মাস 4-5-7 দিনের মতো। পেঁয়াজ লাগানোর সময় পেঁয়াজ যে কেনা হয়েছিল এটা কি আপনার নিজের বাড়ির পেঁয়াজ ছিল না কেনা পেঁয়াজ? না, এটা বাজার থেকে কিনি, সব বাজার। চাচা, তো পেঁয়াজ যখন কিনছিলেন এই পেঁয়াজের ওই গুটি পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজ, 20 আর কি। আচ্ছা, তো ওই গুটি গুটি যে বীজ পেঁয়াজ, ওই পেঁয়াজ কত করে মন কিনছিলেন চাচা এবার? ওটা কিনে আসলে প্রথম কিনেছি 5,000, 200-300, তারপরে কিনেছি 8,000, 2 মণ। মোট এই জমিটা কতটুকু? জমি হলে ধরেন 13.5 কাঠা। 13.5 কাঠা। 13.5 কাঠায় কয় মন মতো পেঁয়াজ লাগলো? পেঁয়াজ লাগলো 4 মণ আর 2 মণ 6 মণ, 6.5 মণ। 6.5 মন। এটা হলো একটু মাঝারি সাইজ। মাঝারি সাইজ। দুইটা তিনটা সাইজ আছে। 3টে সাইজ, মাঝারি আছে, ছোট আছে আর কি। আচ্ছা, আপনি তাহলে একটু মাঝারিটা লাগাইছিলেন। মাঝারিতে তো লাগানোর সময় কিভাবে এটা প্রস্তুত করলেন? সার দিলাম, জমি চাষ করে সার টার দিয়ে ওষুধ দিলাম, সার দিলাম, দেওয়ার পরটা লাগানো। আচ্ছা, তো সেই সময় এর যে ঘাস টাস ছিল আপনাকে বিষ দিছিলেন তখন? না, বিষ বিষ দিলে মরি আর ওই কন্দটা নষ্ট হয়ে যাবে, মানে নিচের পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। ও, এই কারণে বিষ দিতাম, ডিলাররা মানা করতেছিল বিষ দিয়ে না, দরকার যদি 5 বেশি লাগুক ঘাস তুলে ফেলা দেন। চাচা তো দেখছি এই কথা বলতে বলতে ঘাস তোলা শুরু করে দিচ্ছে। চাচা জমির অনেক যত্ন নেয়। চাচা, ওই লাগানোর পরে আর কি করলেন, মানে কতদিন পরে পানি দিলেন? লাগানোর পরে 3-4 দিন পরে সেচ দিতেন। আচ্ছা, যদি বৃষ্টি হতো, আপনারটা বৃষ্টি হয়নি? বৃষ্টি হতে লাগতো না, সেচ দেওয়া লাগতো না। বৃষ্টি হয়নি, এই কারণে আসলে সেচ দিতে হলে এটা হলো 4 দিন পরেই সেচ দিচ্ছেন। ওই সেচের পরে তারপরে কতদিন পরে চারা বের হয়ে গেল চাচা? এই যে এরকম 5-6 দিন পরে বাড়া গেছে আর কি। সব তখন একবারে বের হয়ে একবারে বাড়া গেছে। এরপরে তখন কি কোনো স্প্রে বা কোনো কীটনাশক দিছিলেন? না, দেওয়া হচ্ছিল। এটা হলো ঘাস মারা কোনো? না, ঘাস মারালে বিষ ও পোকা টোকা লাগবে বলে। ও আচ্ছা, ওই যে মাটির ফুটা করা যে পোকা টোকা গুলো আছে ওইগুলোর জন্য একটা বিষ দিছিলেন? বিষ দিছিল। তারপরে এখন পর্যন্ত কি কি পরিচর্যা চলছে? এখন ওষুধপাতি দেওয়া হচ্ছে, যেগুলো লাগে ওষুধ। ও আচ্ছা, আর এই যে ঘাস টাস পরিষ্কার করা হচ্ছে। এই অঞ্চলে প্রচুর পরিমাণ ভাদাল ঘাস। এই যে এইগুলা হলো, আমি একটু দেখাই, এগুলো হলো ভাদাল ঘাস। যদি অনেকে অনেক দোকানে হয়তো বলতে পারে যে ঘাস মারা যে বিষ গুলা আছে ওইগুলা দিলে হয়তো সব রকম ঘাস মরে যায়। আসলে সব রকম ঘাস মরলেও এই ভাদাল ঘাস কিন্তু মরে না। এটা মালচিং পদ্ধতিতে, মালচিং এ মরিচ বা শশা চাষের সময় যে খুব ভালো করে শীতকালে টাইট করে মালচিং লাগানো হয় সেই সময় কিন্তু এই ভাদাল ঘাসটা মরে না, ওটা কিন্তু মালচিং এর ওই পেপার ছিদ্র করেও এই ঘাসটা উঠে পড়ে। তো এই কারণে এটা কষ্ট হলেও নিড়ানি করে টেনে টেনে তুলে ফেলে শিকড় সহ মোটা সহ এই যে এইগুলা নিচে কিন্তু যে মোটাটা আছে বীজ, এটা সহ তুললে তখন আর এটা হবে না। এই যে চাচা দেখাচ্ছে এই আটি, এই আটিটা যদি এইভাবে ছিঁড়ে তোলা হয় এই আটি থেকে কিন্তু আবার বাড়া দেবে। তো এই আটি সহ তুলে ফেললে তখন এই ঘাসটা আর হবে না। আচ্ছা, তাহলে এই ঘাস তোলা আর স্প্রে করা। চাচা, এই যে মাথা যে একটু পচন পচন হয় এর জন্য কি পচনের ওষুধ দেন? পচনের ওষুধ দেওয়া হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড গ্রুপের ওষুধ দেন। তাহলে আর কি পচনটা আর কি ঠিক সারে যাবে, এখন আর আসবে না পচন। এটা 1 সপ্তাহ পর পর স্প্রে করতে হয়। 1 সপ্তাহ পর, 4 দিন পরে করা যাবে, আবার 6 দিন পরে করা যাবে। আচ্ছা, মোটামুটি মানে আবহাওয়া বুঝে 5-6 দিন পর পর এখন যদি রেগুলার এই কীটনাশকটা, মানে যা পোকা টোকার জন্য ওষুধটা আর এই আগা মারার জন্য যে ওষুধটা আছে ওইটা দিবেন। তো চাচা, আপনার বিগত বছরের ধারণা থেকে বলবেন যে এই 14 কাঠা মাটিতে কাঠায় কত মন করে পেঁয়াজ হতে পারে যদি আল্লাহ দেয়? কাটা যদি হয়তো মনে করেন কাটা কি কম করে 30 মণ ফলবে। মানে এই আমি বলতেছি কাঠায় 4-5 মণ হবে? বেশি হবে। ও 5 মণের বেশি হবে? তাহলে এই 10 কাঠাতে কি 50-40 মণ? 40-50 মণ তো আরামে হবে। আরামে 40-50 মণ মতো হবে। আরামে। তো ওই সময়ে কিরকম দাম থাকতে পারে? আর তো 1-1.5 মাস পরেই তোলা হবে। বাজার তো কমবে না। এখন তো অনেক বাজার এইভাবে থাকবে, এখন 200-400 টাকা কমতে পারে, তাহলে এইভাবে যাবে বাজার। ওই
লালের পেঁয়াজ 9টা পর্যন্ত। লালের পেঁয়াজ বলতে বিছন থেকে যে হ্যাঁ, পেঁয়াজটা ওইটা একটু তারপরে গাছের কমে, তাছাড়া এইভাবে চলবে ও আচ্ছা, দাম। তাহলে আশা করা যায় যে এটা 3,3200 টাকা মন ইনশাল্লাহ আর এটা আরামে চলবে, বিক্রি হবে। তাহলে তো মোটামুটি এই জমি থেকে যদি আপনি আশা করেন যে কাঠায় যদি 4 মণ বা 5 মণ হয়, তাহলে আপনি 40-50 মণ যদি ফলন হয় এই 14 কাঠা বা 13 কাঠা মাটিতে, তাহলে বিক্রি মূল্য ইনশাল্লাহ 1.5 লক্ষ টাকা মতো হতে পারে। আশা আছে তো। আল্লাহ ভরসা, আল্লাহ আপনার আশা পূরণ করুক। আর তাতে খরচ কতটা হয়ে যেতে পারে শেষ পর্যন্ত, যেহেতু এখানে অনেক নিড়ানি আছে? খরচ এই যে নিরান দিচ্ছি এটাই শেষ, আর নিরান লাগবে না। ও আচ্ছা, এটা লাস্ট নিড়ানি। আর নিরান লাগবে এই জমিতে কিন্তু এর আগে একবার নিড়ানি দেওয়া হয়েছিল, হুম। এটা মোটামুটি 10-12 দিন আগে। হুম। আর এখন আরেকটা নিড়ানি দেওয়া হচ্ছে, এই যে ওই যে ঘাসগুলোকে তুলে ফেলা তুলে হচ্ছে। ফেলতেছে, আর হবে না। চাচা বলছে যে এইগুলা তুলে ফেলার পরে এই জমিতে আর নিড়ানি দেওয়া লাগবে না, কারণ গাছগুলো এবার সেচে এই অনেক গাছ বড় তো হয়ে যাবে মোটা হয়ে যাবে এখন। আর গোড়াটাও মোটা হয়ে হুম। যাবে, তখন কিন্তু ঘাসের এতটা উপদ্রব থাকবে না। না, তো মোটামুটি এটা তো 50-60 হাজার টাকা খরচ চলে যাবে মোটমাট। তাও তো আগে যাবে আর কি। হ্যাঁ, 50-60 হাজার টাকা মতো খরচ যাবে, যেহেতু বেসন বিষের কিনছেন দাম, অনেক বিষের দামে। দাম বেশি। তারপরে নিড়ানি দিতে হচ্ছে মানুষ দিয়ে, হুম। সেচ আছে। তাছাড়া আপনাদের সেচের ব্যবস্থা কি? আপনাদের এদিকে ওই সেটা ডিপে লওয়া যাবে, কিন্তু ডিপে নিতে অসুবিধা, এটা নিলে হয়তো ওই যে দেখাই, ওই যে ওইটা হলো ডিপের পানির পানি ব্যবস্থা। ব্যবস্থা। ওইখান থেকে পানি ছাড়লে পুরা জমিতে পানি চলে আসবে। এটা হলো মাটির নিচ থেকে পানি দেওয়ার ব্যবস্থা আছে। তো বরেন্দ্র ভূমিগুলাতে এই ব্যবস্থাটা বেশি থাকে। এটা দিয়ে আবার একটা অসুবিধা আছে, গাছ যখন ছোট থাকে তখন কিন্তু ওই ডিপ দিয়ে তো অনেক পানি হয়। রাখা ওই যায় না পানি পানি, একবারে দিলে তখন কিন্তু কেবল পুরা ভাসিয়ে টেসে পুরা পেঁয়াজ টিয়াজ গাছটা সহ ভেসে যাবে। তো ওই কারণে আপনারা ওই যে ফিতা যে পাইপ ফিতা দিয়ে মোটরে দিই, মোটরের পানি দিচ্ছেন। মোটরের পানি তো গাছ বড় হয়ে গেলে তখন তো দেয়া যাবে। দেওয়া যাবে, আর অসুবিধা হবে না। ওটাতে অনেক খরচ কম। খরচ কম হবে, দেওয়া যাবে। মোটর এখন পেঁয়াজ এগুলো তো আরো বড় হয়ে যাবে, এরম দেওয়া যাবে, আচ্ছা আচ্ছা। তখনই দেওয়া যাবে, অসুবিধা আচ্ছা, এই এক একটা গাছের গোড়া থেকে তো 3-4টা করে গাছ বের হচ্ছে না চাচা? 3-4 করে বড়ি ইয়ে বাড়াবি, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা থেকে অলরেডি 3টা বের হচ্ছে। আরো বাড়াবি। ও আচ্ছা, এরপরে আরো বের হবে? তো বেশিরভাগই তো 2টা-3টা করে বের হচ্ছে, এই যে এটাও 3টা বের হয়েছে। আবার কালার ছাড়বে, এটা কালার ছাড়তেছে। ও, এই পাশ থেকে এই যে আরেকটা ছাড়তেছে। ছাড়তেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা গোড়াতে ছিল, গোড়া থেকে আরেকটা ছাড়ছে, তার পাশ থেকে আবার এই যে এখান থেকে আরেকটা আবার একটা ছাড়তেছে। হবে। ও আচ্ছা। তো চাচা, আপনি আশা করছেন যে আপনার এই 14 কাঠা জমি থেকে মোটামুটি 1.5 লক্ষ টাকা মতো আরামে ইনশাআল্লাহ বিক্রি বিক্রি হবে। হবে। আল্লাহ ভরসা। বাজার যদি আল্লাহ যদি থাকে, আরামে বিক্রি হবে। ইনশাআল্লাহ আমরাও আশা করি যে আপনার আর আমার 5 আশা। লাখের একটু পেঁয়াজ লাগাচ্ছি, এরকম সাইজ হয়েছে পেঁয়াজ সব। ও আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হলো পেঁয়াজ গুলো লাগানো হয়েছে কিন্তু একটু ফাঁকা করে করে। ওই বড় হওয়ার জন্য। এই যে একটা পেঁয়াজ থেকে আরেকটা পেঁয়াজ কিন্তু বেশ ফাঁকায় ফাঁকায় লাগানো। এর কারণ হলো পেঁয়াজ গুলো যেন বড় পর্যাপ্ত হবে, জায়গা পায় আর বড় হওয়ার মতো সুযোগ পায় সুযোগ এই পায়। জন্য। তো চাচা, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আর পরবর্তীতে আপনি কিভাবে কি পরিচর্যা করেন, আমি যদি আবার আপনার জমিতে আসি তাহলে ইনশাল্লাহ ভিডিও করবো।